আজকের গল্প শুনছেন বৌদি তুমি শুধু আমার। আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি আমার মাসির সংসারে। মাসির বাড়িতে মাসি, মেসো, দাদা আর আমি। কিছুদিন আগে দাদার বিয়ে হয়েছে। আমার বৌদির নাম নিশা। সত্যি বলতে অপরূপ সুন্দরী এবং অমায়িক ব্যবহার। দাদা বৌদি দুজনেই বড় অফিসার। বিয়ের সব দায়িত্ব সহকারে মিটিয়েছি। বৌভাতের পরদিন সকাল থেকে গল্প শুরু। বৌভাতের পরদিন আমি ঘুমাচ্ছি। সকাল 6টা বাজে তখন। আমি 6:30 নাগাদ ঘুম থেকে উঠি অফিস যাওয়ার জন্য। এমন সময় হঠাৎই ঘুমের ঘোরে শুনতে পাই, ভাই ওঠো, তোমার জন্য চা এনেছি। আমি ধরপড় করে উঠি। দেখি আমার সামনে বৌদি দাঁড়িয়ে, স্নান করে পরিপাটিভাবে আমার সামনে চা নিয়ে এসেছে, যেন আমার কাছে স্বপ্ন। বৌদি বললেন, নাও ভাই, তোমার জন্য চা নিয়ে এসেছি। আমি এক দৃষ্টে বৌদিকে দেখছি আর ভাবছি, এমন সুখও আমার কপালে ছিল। কি হলো, নাও, তুমি তো বের হবে। আমি চা নিলাম। সকালে আমি উঠে চা বানানোর জায়গায় আমি চা খাচ্ছি। আমি চাই চুমুক দিলাম। দারুণ চা। দারুণ হয়েছে বৌদি, তুমি স্নান করে আসো। আমি বাথরুম থেকে স্নান করে জামা প্যান্ট পরে বেরিয়ে দেখি বৌদি খাওয়ার টেবিলে খাবার বেড়েছে। সব কিছু যেন এক স্বপ্ন। আমি খাওয়া দাওয়া করে যখন বের হব তখন বৌদি আবার বলল, কিভাবে অফিস যাবে? ট্রেনে। বৌদি আমার হাতে দুটো 500 টাকার নোট ধরিয়ে দেয়। বৌদি বলে, আজ থেকে আমার থেকে টাকা নিয়ে যাবে আর ক্যাবে করে যাবে আসবে। কি বলছো, অনেক টাকা লাগবে তো তাহলে? লাগবে তো কি হয়েছে, তোমার দাদার স্যালারি তো তুমি জানো, আমার স্যালারিও সেম। এত টাকা কি করব? আর তুমি ছাড়া আমি কাকে বা দেব? আমি মনের অজান্তেই বৌদিকে জড়িয়ে ধরেছিলাম। বৌদিও আমাকে ধরল। আর তোমাকে, তোমার সিভিটা আমাকে পাঠাও। আমি সঙ্গে সঙ্গে বৌদিকে ইমেল করে পাঠিয়ে বৌদিকে টাটা করে বেরিয়ে গেলাম। যেহেতু আমি প্রথম বৌদির থেকে টাকাটা পেলাম, তাই ওটা আর খরচা করিনি। ট্রেনে করে চলে গেলাম। অফিসে পৌঁছে কাজ করছি এমন সময় আমার কাছে একটা ফোন এলো। ইন্টারভিউয়ের কল। কালকে রবিবার, কোনো এক 5 স্টার হোটেলের এক সুইটে যেতে হবে। আমি বুঝলাম এটা নিশ্চয়ই বৌদির জন্য হলো। বৌদিকে সঙ্গে সঙ্গে মেসেজে লিখে দিলাম, এইভাবে কুকুরকে মাথায় তুলছো, এরপর তোমাকে ছাড়া তো আমি অচল হয়ে পড়ব। বৌদি রিপ্লাই দিল, একটা ঠাস করে চড় মারবো, তোমাকে ছাড়া ছাড়বো কেন আমি, তাড়াতাড়ি বাড়ি আসো। আমার কাজে আর মন বসছিল না। আমার অফিস টাইম সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা। আমি 3টের সময় অফিসের বসকে বললাম, আমার শরীর খারাপ লাগছে, বাড়ি যাব। স্যার ছাড়তে নারাজ, তবু আমি জোর করে এলাম। বাড়ি যখন ফিরলাম তখন প্রায় 5টা। বর্ষাকাল। কলিং বেল টিপলাম। বৌদি দরজা খুলল। তুমি চলে এসেছো, শরীর খারাপ নাকি? আমি বলতে যাব তার আগেই দাদা বলল, কী রে, চলে এসেছিস কেন? এখন কিন্তু তোকে টিফিন দিতে পারবো না, তোর জন্য এই বাড়িতে দুবেলার খাবারই বরাদ্দ। বৌদি বললেন, কি হচ্ছে কি, ওর শরীর খারাপ, আমি ওর জন্য খাবার করে দেব। কেন তুমি বানাবে? ওর জন্য কিছু হবে না বাড়তি। আমি বানাবো, ওই তো মাইনে পাই ও। বৌদি বললেন, ও তো তবু মাইনে পায়, আপনি তো তাও পান না। আপনার ছেলের ভরসায় আপনি থাকেন, আজ থেকে শুভর ভরসা আমি। তাড়াতাড়ি ভেতরে এসো। আমি ভেতরে গিয়ে জামা প্যান্ট ছেড়ে নিজের ঘরের দিকে যাচ্ছি, কানে এলো বৌদির সাথে দাদার ঝগড়া। আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে নিজের ঘরে চলে এলাম। আমি মাথা নিচু করে বসলাম খাটে। বৌদি এলো ঘরে। তোমাকে খেতে দিয়েছি, চলো। খাবো না। কেন, কি হয়েছে? বৌদি আমার মাথা তুলে, এ কি, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আমার জন্য লড়তে কাউকে দেখলাম প্রথমবার। বৌদি বললেন, ভূতরাম একটা, আমি নিয়ে আসছি খাবার। বৌদি কিছুক্ষণ পর খাবার নিয়ে এলো আমার ঘরে। বৌদি বলল, তুমি বসো, আমি খাইয়ে দিচ্ছি। বৌদি গরম গরম ভাত, ডাল, ভাজা, একটা বিশাল সাইজের মাছ, আবার মিষ্টি, এত কিছু। কালকে বউ ভাত গেছে, তুমি তো সব খাবারগুলো বাড়ি এনেছো, তুমি খাবে না নাকি?
বৌদি আমাকে খাওয়াতে শুরু করলো। সাথে কালকে ইন্টারভিউয়ের কথা হলো, কিভাবে কি করব। বৌদি খাওয়ানো শেষ করলো। এই প্রথম আমার পেট এত ভরল। কত খিদে পেয়েছিল, আর বলে খাবে না। আমি বললাম ও তো এমনি বলেছি। বৌদি বললেন মুখ ধুয়ে আসো। আমি মুখ ধুয়ে এলাম। এবার পড়তে বসতে হবে। কি পড়বো আবার? কালকে ইন্টারভিউ তোমার, উত্তরগুলো দিতে হবে তো। বৌদি নিজের ঘরে গিয়ে এক গাদা বই নিয়ে এলো। প্রায় 10টা অবধি পড়লাম, আর সব কিছু বুঝিয়ে দিল কিভাবে কথা বলবো। বৌদি বলল এবার চলো খেয়ে নাও। আমি আর বৌদি একসাথে খেলাম। মাসি, মেসো, দাদা আগে খেয়েছিল। রাতে ঘুমিয়ে পরদিন আবার বৌদি টাকা দিল যাতায়াত করার। আমি গেলাম, সব উত্তরও দিলাম, সিলেক্টও হলাম। মাসের বেতন প্রথমে পাবো 30,000, 6 মাস পরে আরও বাড়বে। যেহেতু আমার 15 দিনের নোটিশ পিরিয়ড, তাই নোটিশ পিরিয়ড শেষ হতেই জয়েন করতে বলল। আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি বৌদির মুড অফ। আমি ডাকতে বৌদি যেন প্রাণ ফিরে পেল। তোমার জন্য বসেছিলাম। আমি বৌদিকে জড়িয়ে ধরলাম। বৌদি বললেন আমি জানতাম তুমি পারবে। এবার অল্প কিছু খেয়ে নাও, তারপর বেরোবো। না না, তোমরা বের হবে সেখানে আমি যাব না, তুমি আর আমি বের হব। আমি বুঝলাম কিছু হয়েছে, তাই বৌদিকে আর কিছু বললাম না। আমি অল্প কিছু খেয়ে বৌদিকে নিয়ে বের হলাম বাড়ির গাড়িতে। ড্রাইভিং সিটে আমি, আমার পাশে বৌদি। বৌদি একটা লাল রঙের শাড়ি পরেছে, হাতে শাঁখা পলা, মাথায় সিঁদুর। দেখেই মনে হচ্ছে নতুন বউ। কিন্তু পাশে বর নেই, তার জায়গাতে বরের ভাই। কোথায় যাব বলো? আমার মুড ভালো করতে যেখানে নিয়ে যাবে। আমি গাড়ি ভাগালাম হাইওয়ে ধরে। গাড়ির স্পিড 100-র কাছাকাছি। বম্বে রোড ধরে গাড়ি ছুটছে কোলাঘাটের দিকে। সাথে হালকা গান চলছে, আরও জোরে চালাও। আমি স্পিড বাড়ালাম। বেলিনো সাঁই সাঁই করে ছুটছে। নাগের বাজার থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে কোলাঘাট পৌঁছে গেলাম। ঘড়িতে তখন 5টা বাজে। আকাশ মেঘলা। কোলাঘাটের ব্রিজে গাড়ি দাঁড় করালাম। হালকা হাওয়া দিচ্ছে। আমি বললাম এখানে অনেকেই আসে অক্সিজেন পেতে, মুড ভালো করতে। তুমি যখন গাড়ি জোরে চালাচ্ছিলে তখনই ভালো লাগছিল। আমি বললাম তুমি দাঁড়াও, তোমার কটা ছবি তুলে দিই। আমি বৌদির কয়েকটা ভালো ছবি তুলে দিলাম। বৌদি বলল খিদে পেয়েছে আমার। তার মানে মন ভালো হয়েছে। আমি বৌদিকে নিয়ে ধাবায় গেলাম। বৌদি, আমি চাকরির প্রথম স্যালারিটা পেলে চলে যাব। বৌদি বলল কেন? আমার জন্য তোমাদের মধ্যে ঝগড়া। আমার জন্য তো। বৌদি বলল তোমার জন্য কি আবার, অন্য কারণে ঝগড়া। তুমি বাচ্চা, বুঝবে না। ও বাচ্চা আমি? বৌদি বললেন আমার থেকে 8 বছরের ছোটোকে বাচ্চা বলবো না আর কি বলবো? আমি হঠাৎই বৌদির একটা ক্যান্ডিড তুললাম। ছবিটা দেখে বৌদি বলল বাহ, দারুণ হয়েছে, এত সুন্দর ছবি তোলো তুমি। আজ থেকে তুমি আমার পার্সোনাল ফটোগ্রাফার। আমি তোমার পার্সোনাল ড্রাইভারও। পাশ থেকে একজন বৌদিকে টোন করলো, পার্সোনাল বডিগার্ড তো নোস। এমন মাস্কা বডি, সব তো বিশাল বড় বড়। আর কিছু বলার আগেই আমি তেড়ে গেলাম ছেলেটার দিকে। মারের চোটে ওকে মিনিটের মধ্যে ধরাশায়ী করে ফেললাম। পুলিশ এলো ধাবাতে। বৌদি নিজের আইডি কার্ড দেখাতেই পুলিশ স্যালুট করলো বৌদিকে, আর ছেলেটাকে তুলে নিয়ে চলে গেল। আমরাও গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম। বৌদি বলল তোমার তো দেখছি খুব রাগ, গায়ে জোরও আছে ভালো, ওইভাবে কেউ মারে? আমি বললাম কি বললো তোমাকে শোনোনি? বৌদি বলল ও তো আমার শুনে অভ্যাস আছে, তোমার দাদার সামনেও আমাকে বলেছে। আমি বললাম আমি তোর মতো ভদ্র ভেড়া নই, তোমাকে কিছু বলবে আমার সামনে আর আমি ওরকম করব? বৌদি বলল ও ভেড়া আর তুমি গাধা, সিংহ। আমি বললাম ও বেঁচে গেছে, ওর ভাগ্য ভালো। বৌদি বলল চুপ, একটা চড় মারবো দেখবে। এইভাবে আমরা গল্প করতে করতে বাড়ি পৌঁছালাম। অনেকগুলো দিন কেটে গেছে। আমি নতুন অফিসে জয়েন করেছি। আরও 4 মাস কেটে গেল। বৌদির সাথে দাদার আরও বেশি তিক্ততা হয়েছে, আর আমার সাথে আরও বেশি সখ্যতা বেড়েছে।
একদিন আমি বাড়ি ফিরেছি, বৌদিও কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছে। আমি বৌদিকে ঘরে ডাকতে গেলাম। বৌদি বলল, ভিতরে আসো। আমি গিয়ে দেখি বৌদি তোয়ালে পরে দাঁড়িয়ে, চুল ভিজে। তোয়ালেটা ছোট, বৌদির ফর্সা শরীর উন্মুক্ত, আর 2 আঙুল উপরে উঠলেই বৌদির সব দেখা যাবে। প্রথমবার আমার বৌদিকে দেখে অন্য রকম ফিল হলো। আমি বললাম, ঠিক আছে, পরে আসবো। বৌদি বলল, না না, বলো। তোমার জন্য একটা ক্রিমের সেট এনেছি, শীতের জন্য তাই। বৌদি বলল, আবার এসো, উফ, খালি খরচা করে। আমি বৌদিকে সেটা দিয়ে নিজের ঘরে গেলাম। নভেম্বর মাসের ঠান্ডা, বেশ পড়েছে ঠান্ডাটা। আমি জামা প্যান্ট ছেড়ে বাথরুমে ঢুকলাম। বৌদিকে তোয়ালেতে দেখে আমার অবস্থা তখন খারাপ। শীতের রাত। আমি যাই হোক ঘরে গেলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আমার এখন শনি রবি 2 দিন ছুটি। কালকে শনিবার। আমি ছোটোবেলা থেকে অনেক পর্ন ছবি দেখেছি আর নিজে হাতে কাজ করেছি। আমার যখনই বড় হতে দেখি, কিন্তু আজকে ওইভাবে বৌদিকে দেখে আর পারলাম না। আমি প্যান্ট নামিয়ে হাত দিতে লাগলাম, চোখ বন্ধ করে বলতে শুরু করলাম, বৌদি, তুমি শুধু আমার। নিম্নাঙ্গের মুখটা ভারী হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল ভিতর থেকে কিছু একটা ধেয়ে আসছে। প্রায় 10 মিনিট ধরে আস্তে আস্তে হাত বোলালাম। এভাবেই মুন্ডি থেকে কিছু গরম থকথকে জিনিস বের হয়ে আসলো। আমার হাতে বিছানায় একাকার হয়ে গেল। আমার আর ওঠার ক্ষমতা রইল না। আমি ওইভাবেই ঘুমিয়ে পড়লাম কম্বল চাপা দিয়ে। সকাল 6টা নাগাদ ঘুম ভেঙে গেল। বাথরুমে গিয়ে হাত ধুয়ে বিছানায় দাগ দেখে অনুশোচনায় ভরে গেল মন। ঠিক করলাম এখান থেকে চলে যাব একটা চিঠি লিখে। সেই মতো চিঠি লিখলাম বৌদিকে। ব্যাগপত্র গুছিয়ে বের হতে যাব, এমন সময় বৌদি বললেন, আপনি কি উঠেছেন? আমি বললাম, তুমি এত সকালে? বৌদি বলল, ব্যাগপত্র গোছানো, সকাল সকাল কোথায় যাচ্ছ? আমি বললাম, চলে যাচ্ছি, আমি আর এখানে থাকবো না। বৌদি বললেন, কি হলো কি? এই ডিসিশন নেওয়ার তুমি কে? আমি চাই না থাকতে। তোমার এত সাহস আমার মুখের উপরে না বলছো? বলছি। বৌদি আমাকে গালে এক জোরে চড় মারল। কেন যাবে? বলতে পারবো না। বলো বলছি। কার জন্য? তোমার জন্য। কি করেছি আমি? বলবো না। তুমি চলে গেলে আমি কিন্তু কিছু করে ফেলবো, বলো আমাকে। আমি খাটে বসে পড়লাম, চোখ দিয়ে জল বেরিয়ে এলো। বৌদি কাছে এগিয়ে এলো, মাথায় হাত বুলিয়ে বলল, বলো, নির্ভয়ে বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বৌদি। বৌদি গালে কষিয়ে আবার একটা চড় মারল। তারপর আমার কলার ধরে জিজ্ঞেস করলো, এত ভালো তুমি কি করে আমাকে ভালোবাসলে? আমি বললাম, এত ভালোবাসা আমাকে কেন দিয়েছ? যার অভাব আমার জীবনে ছিল, সেই অভাব আজকে মিটিয়ে দিয়েছ। আমার ভালো লাগে না দাদা তোমার সাথে খারাপ ব্যবহার করে। আমার ভিতর ওর প্রতি রাগ আর তোমার প্রতি ভালোবাসা জমছে দিনের পর দিন। ভূতি বললেন, তুমি কি বলছো জানো? আমি তোমার দাদার বউ, এটা পাপ। আমি বললাম, এই জন্যই তো থাকতে চাই না আমি। বৌদি বিছানার দিকে তাকিয়ে দেখে বিছানায় দাগ শুকিয়ে পড়ে আছে। বৌদি আমায় জিজ্ঞেস করলো, তুমি মাস্টার বেড করেছো কালকে? আমি বললাম, ওইভাবে তোমাকে তোয়ালেতে দেখে আমি আর সামলাতে পারিনি। বৌদি বলল, ছি, তুমি আমার ভাই। আমি বললাম, এই জন্যই তো আমি চলে যেতে চাই। তোমার বিশ্বাস ভেঙেছি আমি যাচ্ছি। বৌদি বলল, আমি তোমাকে যেতে বারণ করেছি? এত কিছুর পরও? তুমি আমার সাথে কথা বলবে না, কিন্তু যাবে না। যদি যাও তাহলে তুমি অন্য খবর পাবে। তোমার দাদা, মাসি, মেসো নিমন্ত্রণ বাড়তে গেছে, ওরা 2 দিন পর ফিরবে। আমি বাপের বাড়ি বিকেলে যাব।
বলে বৌদি চলে গেল। আমি মনে মনে ভাবলাম, 2 দিন আমি কিভাবে একা বাড়িতে থাকবো আর বৌদির সাথে কথা বলতে পারবো না। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি আগুপিছু না ভেবে গাড়ির সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম। গাড়িটা ধাক্কা মেরে বেরিয়ে গেল। জ্ঞান যখন ফিরল দেখলাম আমি হসপিটালের বিছানায় শুয়ে আর পাশে বৌদি বসে আছে। আমি চোখ খুলতেই বৌদি ডাক্তার ডাকলো। ডাক্তার আসলো, আমাকে দেখলো। বৌদি বলল, আমি ওকে বাড়ি নিয়ে যেতে চাই। ডাক্তার বলল, নিয়ে যেতে পারেন। আমার মাথা ফেটে গেছে, মাথায় ব্যান্ডেজ, বাঁ হাতে আর ডান পায়ে অল্প চোট লেগেছে। আমি বৌদির সাথে বাড়ি ফিরলাম। বৌদি বলল, আগে বলো কেন করলে এটা? তুমি যে শর্ত দিয়েছ তার চেয়ে এটাই বেটার। বৌদি বলল, তুমি জানো আমার কত কষ্ট হয়েছিল? আমি কিছু বললাম না। বৌদি আমাকে জড়িয়ে ধরল, তারপর গালে হাত দিয়ে বলল, যাকে ভালোবাসো বললে তাকে একটু তো সময় দেবে। আমিও বৌদিকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, ভুল হয়ে গেছে। বৌদি বললেন, আর হবে না তো? আমি বৌদির কপালে একটা চুমু দিয়ে বললাম, না। তোমাকে কি বলে ডাকবো? বৌদি বলবে, আর আমি ভাই ডাকবো। বর বউয়ের সম্পর্ক কেমন হয় তা দেখলাম, এবার দেওর বৌদি দেখি। আমি বৌদিকে কোলে তুলে নিলাম। বৌদি বলল, কি করছো? পড়ে যাব, তোমার হাতে পায়ে ব্যথা। আমি বললাম, তুমি আমার। আমি বৌদিকে নিয়ে বৌদির রুমে গেলাম। ঘড়িতে দেখি রাত 9টা বাজে। বৌদি জানালার দিকে মুখ করে দাঁড়ালো। আমি শাড়ি ফাঁক দিয়ে বৌদির পেটে হাত দিলাম। বৌদি শিহরিত হলো। আমি 2টো আঙুল বৌদির পেটে বুলাচ্ছি। বৌদি জানালার রডটা ধরল। বৌদি কেঁপে উঠল। বৌদির চুল সরিয়ে ঘাড়ে মুখ দিয়েছি। এরপর বৌদি আমার বুকে মুখ লুকিয়ে কান্না করে দিল। আমি বৌদির মুখ তুললাম, চোখের জল মুছিয়ে দিলাম। বৌদির চোখ বন্ধ। আমি বৌদির ঠোঁটে ডুব দিয়েছি। এরপর কাঁধের থেকে আঁচল সরল। বৌদি কেঁপে উঠল। বৌদির চোখে আমার চোখ। বৌদি আস্তে করে বলল, ভাই। আমি আমার স্পর্শ দিতে থাকলাম বৌদির পিঠে, গলায়। বৌদি উঠে পড়ল। আমি বৌদির স্টেপটা খুলে দিলাম। বৌদি 2 হাত দিয়ে বুকটা ঢাকলো। আমি বৌদিকে সামনে করালাম। বৌদির মুখে লজ্জার ছাপ। তিনি বললেন, আহ, কি করছো? আমি বৌদিকে চুপচাপ শুইয়ে দিলাম। কোমর থেকে শাড়ি খুলল। এরপর আমার হাতের আঙুল চলতে লাগলো। বৌদি লজ্জায় কেঁপে উঠল। তিনি বললেন, এবার থামো। আমি বললাম, এখনো অনেক বাকি। কিন্তু বৌদি আমাকে থামানোর বৃথা চেষ্টা চালালো। বলল, ইস, অসভ্য। আমি বললাম, অসভ্যতা এখনো কিছুই হয়নি। বৌদি তখন লজ্জায় কুঁকড়ে যেতে থাকলো। এরপর দুজনের ভালোবাসায় বান ডাকলো। বৌদি চুপচাপ চোখ বন্ধ করেছিল। বুঝলাম বৌদির অনেক ভালো লাগছে। আমি বললাম, বৌদি, আজ রাতে আমি তোমার ঘরেই থাকবো? বৌদি বললেন, একদম না, যাও, অনেক হয়েছে। গল্পটি এখানেই সমাপ্ত হলো। আপনারা যদি এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং প্রত্যেকে লাইক করবেন প্লিজ। আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বলবো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন।